স্পেশাল কিছু পাওয়ার আছে যেটা সাধারণ মানুষের ভেতরে নাই। ওই পাওয়ার তারা প্রচেষ্টা করেছে তাকওয়ার উপরে, কারণে আল্লাহ তাদের পাওয়ার দান করেছেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। বিস্তারিত বলার সময় নাই। আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। রাসূলের হাদিস অবিশ্বাস করে যাবেন কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। ও উম্মত, তোমাদের জীবনের বরকত গুলো তোমাদের আকাবিরিন যারা আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে ঢুকানো আছে। তাদের নজরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের ধমকের ভেতরে বরকত। আল্লাহ তাদের এমন পাওয়ার দান করছেন, ওই পাওয়ার দিয়া তারা যা দেখে তুমি তা দেখতে পাও না। উসমান রাসূলের সাহাবী, যেই সাহাবী জিন্নুরাইন বলা হয়, রাসূলের দুই কলিজা টুকরা কন্যাকে বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে বয়ান করতেছে। হঠাৎ একজন আল্লাহর বান্দা সাহাবী বাহির থেকে এসে মজলিসে ঢুকলেন। বয়ানের শেষ পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বললেন, আমাদের এই মজলিসে এমন একটা লোক আছে যার চোখের সাথে জেনার আসর লাগানো। ঘুমাইতেছেন না শুনতেছেন? কষ্ট হলে বলেন, আমি দোয়া করে দেই। আসলে কি, এই মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসা, এটা কপালওয়ালা ছাড়া পারে না। সবাই এখানে বসতে পারে না, এখানে বসতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল। এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যেতেও কপাল লাগে। যে কেউ চাইলেও পারে না। হেদায়েত তো আমার হাতে না, কার হাতে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল খারাপ সে হেদায়েত দিবে না তো আল্লাহ পাবেও না। আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করেন, কপাল যদি পুড়িয়া যায়, রাসূলের বয়ানও কপাল খোলে না। যেই রাসূলের এত গুণগান শুনাইলাম, ওই রাসূলের পাশে থেকে একদিন আর দুদিন না 13 বছর বয়ান শুনলো, এক জায়গায় থাকলো, এক দস্তরখানে খাইলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? নাম কি? আল্লাহ হেদায়েত দান করুন। এর নাম কপাল। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তরখানে খাইলো, কালেমা পড়লো না। এর নাম কি? কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে গিয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আর আমার গলায় কালেমা রশি লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়, পাওয়ার কত!
নবীরে জবাই করতে গিয়ে তরবারি ফালায় কালেমা পড়লো, নাম জানেননি কপালওয়ালার? কি নাম? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এই প্যান্ডেলেও জানি না আবু জাহালওয়ালা কপালও আছে, ওমরওয়ালা কপালও আছে। আবু জাহালওয়ালা কপাল যা, সে বয়ান শুনে বের হয় বিড়ি টানবে আর বয়ানের উল্টা পাল্টা সমালোচনা করবে। আর ওমরের কপালওয়ালারা গুনাহ নিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোন কেউ জানে না। ও মালিক, তুমি জানো হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনায় গুনাহ। ও আল্লাহ, আজকে কোরআনের বাগানে বসছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। কোন দিন যেন আজরাইল হাজির। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। তওবা করে কান্না করে বিদায় হয়ে ফজরে মসজিদে হাজির। ওমরওয়ালা কপাল। এরে আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম বুঝের অভাব। ভালো কথা বলতেছি, তারপর উল্টা দিকে ধাক্কাইতেছে কেন? বুঝ হয় নাই। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন আফসোস করবে, আগে কেন আমাকে এই কথা বোঝানো হলো না। দুনিয়া কিছুই না রে মুমিন। দুনিয়ায় তোমরা দুনিয়া যারা করে, আমার আল্লাহ বাদ দিয়ে, আখিরাত বাদ দিয়ে যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওই মানুষগুলো দুইটা জিনিস চায় দুনিয়ার পেছনে ঘুরতে গিয়ে। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া করে আখিরাত বাদ দিয়া, ওরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি সম্মান? টাকা দিয়ে কিনে সম্মান। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি করবেন টাকায় সম্মান। একদল কিনতে আসবে আর আপনারা ইজ্জত বিক্রি করবেন। পরে দেখবেন একসময় আপনার মেয়ের উপরে হামলা। কিও ভোটের আগের রাতে তো ইজ্জত বিক্রি করছো, এখন আর তোর মাইয়ার ইজ্জত বাঁচার উপায় নেই। অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়ে যারা সম্মান কিনে, এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা। কোনো পেরেশানি নাই। মহামারী করোনায় পেরেশানি নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর মোহাব্বতে যারা সম্মানে আসিল, কোরআনওয়ালা, এদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন হুজুরেও না খাইয়া মরে নাই। এ সম্মানকে দিয়েছেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত। দুধ আর কপালে দরকার শান্তি।
ঠিকানা ইসলাম, অথচ আপনি ইসলাম পছন্দ করেন না। তবে আপনি ইসলাম পছন্দ করেন আর না করেন, ভালো করে লিখে রাখেন, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও, এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো এমনিই পারতো? এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজাখোরেরা আসতো, ঠিক নেই? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা, বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নাই, নেতা সাহেবের লাগবে 2টা বাজবে খবর নাই, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই, এরপর সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই। ওই ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা পাইবেন না, এই জন্য, হ্যাঁ, পায়খানা খাইতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, যে ইসলাম মানেন আর না মানেন, ফাইনাল কথা শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া শান্তি দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এরে নবীরা আশিক, ইসলাম আমার শান্তির ঠিকানা। ইসলাম কি কয়? 2 জন দেখা হলে কি দাও? সালাম মানি। সালাম মানে কি? শান্তি, বাস, শান্তি শুরু। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা আগে দেন, ও কাজে ফাঁকি দিবে, আর যদি বেতন ঠিক মতো না দেন, ও কাজের নাম লয়ে মোবাইল চালাবে। ইসলাম নারীরও সম্মান দিয়েছে ইসলাম, আর কোন ধর্মে দেয় নাই। এরে নবীর আশিক, ওই ইসলাম যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমার দেশের সব গরিবেরা ধনী হয়ে যাবে, সব গরিব ধনী হয়ে যাবে। ইসলাম অর্থনীতি দিয়েছে। আমি তো ওই ইসলাম মানি, আমি তো ওই কোরআন মানি, যে ইসলাম আর কোরআনে কোনো দুর্বলতা নাই। আপনাদের কাছে একটু দুর্বলতা আছে, তাহলে কেন বলেন যে কোরআন হাদিসে ইসলামে এটা আছে, তবে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই? মানে সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি সব দিছিলেন, বাকি রাষ্ট্রনীতি দিতে গিয়ে আল্লাহ ব্যস্ত হইয়া ভুলে দেন নাই। হ্যাঁ? বলেন কেন? বরং পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালান নাই, এটি কোরআনে নাই? বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন, রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। যেই ওমরের নাম বলেছি, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, বলার সময় নাই।
রাতের বেলা দিনের বেলা বিচার করে, ওমর রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর, একা কোনো বডিগার্ড নাই। বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতরে একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে গোপন। হঠাৎ করে শুনে, মা ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়ে নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়। ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয় ওই এলাকায় কোনো জুলুম করা হবে না, মা নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করে। বলে কেন? আর মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বাঁকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছে, আসমানে তাকায়, কয় আল্লাহ জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক বোতলটা দে। দেয় না, ভয় কাঁপে, কয় কাঁপিস নে, দিল দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদ নাই, পুরো বোতলটা সাদা দুধে ভরা। হারকে দার খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হাতচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আছে। নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশে। ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। এই ইসলাম আজ আমার শান্তির ঠিকানা। আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ। অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা? ধূমপান। বুঝেন তো কি? বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে আমার দিয়ে ধোঁয়া মারে। আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাট নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ।
বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ? যেই লোকটা মিনিটি মিনিটি টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে? টানে নাই কেন? হ্যাঁ, এমন বিড়ি করে রাখা। ইসলাম আইলাম বিড়ি খোরের উপায় কি? জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা, যা চাইবে। তো একজনে কে হুজুর বিড়ি ভামনি, হুজুর কি জবাব দিবে? আল্লাহ তো এলেমের ভান্ডার দিয়ে দিছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে। আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না? কথা বলেন না কেন? তারপর ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়ে মারে। কথা হয় না? যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে। কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে। আলমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব। কথা ঠিক? কিন্তু দুঃখ হলো জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আর একটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সকল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে, নিশ্চিন্তায় কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও। কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন, আর কোনো স্বাধীন নয়।